যেদিন থেকে দেখেছি ফুচকা বানানোর আসল রহস্য, ফুচকা বানাতে হাত নয় পা দিয়ে বেশিরভাগ কাজটা করা হয়। আর চটপটিওয়ালা মামাদের কি বলবো, কোথায় না কোথায় হাত দিয়ে চটপটি পরিবেশন করায়। সেদিন থেকেই ডিসিশন নিয়েছি চটপটি বা ফুচকা খেতে হলে বাইরে থেকে নয়, ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে খাবো। আমার ভিউয়ার্সদের কাছ থেকে একটা সত্যি কথা জানতে চাই, বলুন তো চটপটি বা ফুচকা খেলে কার কার পেট ব্যথা বা লুজ মোশন হয়? আমি জানি অনেকেরই এই সমস্যা হয়ে থাকে। তাই স্বাস্থ্যসম্মতভাবে যদি চটপটি বা ফুচকা খেতে চান তাহলে একটু কষ্ট করে ঘরে তৈরি করে নেবেন। আজকে চটপটির মশলা সহ ফুচকার A to Z রেসিপি শেয়ার করব, তো চলুন শুরু করা যাক। 1.5 চা চামচ আস্ত জিরা নিয়েছি, 2 চা চামচ নিয়েছি আস্ত ধনিয়া, আর 1.5 চা চামচ মৌরি নিয়েছি। এখানে আধা চা চামচ নিয়েছি মেথি, আধা চা চামচ কালো জিরা, 4-5টা লং, সাদা কালো গোলমরিচ 1 চা চামচ করে, আর বিট লবণ নিয়েছি। সবগুলো মশলা একটু মচমচে করে ভেজে নেব। যখন মচমচে ভাজা হয়ে যাবে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। একদম মিহি গুঁড়ো করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর বিট লবণটা যেটা উঠিয়ে রেখেছিলাম সেটা মশলাটা গুঁড়া করার পর দিব। আর এই মশলাটা সংরক্ষণ করা যাবে প্রায় 5 থেকে 6 মাস। একটা এয়ারটাইট বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, দেখবেন খুব ভালো থাকবে। এখানে ডাবলি বুট নিয়েছি 1.5 কাপ, 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, বা সারা রাত ভিজিয়ে রাখলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এটা কুকারে সিদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, পর্যাপ্ত পানি দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া। এখন কুকারের মুখটা বন্ধ করে 2টা হুইসেল আসলে উঠিয়ে নিব। এখন তৈরি করে নিব তেঁতুলের টক। তেঁতুলের বীজগুলো আমি ফেলে দিয়েছি। তো আর যতটুকু তেঁতুলের পিউরি পেয়েছি তার সাথে সামান্য পানি মিশিয়ে বিট লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ চটপটি মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। কাঁচামরিচও চাইলে অ্যাড করতে পারেন। কেউ যদি মিষ্টি টকটা পছন্দ করেন তাহলে চাইলে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন, তাহলে তেঁতুলের টকটা খেতে টক মিষ্টি লাগবে। এখন বানাবো ফুচকা। 1/2 কাপ নিয়েছি সুজি, 1/4 কাপ নিয়েছি ময়দা, 1 চা চামচ নিয়েছি তাল মাখনা, আর 1/2 চামচ নিয়েছি বেকিং সোডা। এখানে লবণের পরিমাণ খুবই সামান্য দিয়েছি, তাহলে ফুচকাগুলো বানানোর পর অনেক দিন ধরে মচমচে থাকবে। 1 চা চামচের মতো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর কুসুম গরম পানি দিয়ে ডোটাকে মেখে নেব। ডোটা এমনভাবে করতে হবে যাতে খুব বেশি নরম না হয়, আবার খুব বেশি শক্ত না হয়, মাঝারি টাইপের একটা ডো হবে। ডোটা ভালোভাবে মথে নিলাম। মথে নেওয়ার পর রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি 2 ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ আমি একটা বড় রুটি বেলে নিব একটা বেলনির সাহায্যে। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে রুটিটা বেলা যাবে না। তো আমি মোটামুটি পুরুত্বটা ঠিক রেখে রুটিটা বেলে নিয়েছি। আর ছোট একটা বয়মের মুখ দিয়ে আমি ফুচকা শেপ করে ফুচকাগুলো বানিয়ে নিচ্ছি। এখন ফুচকাগুলো তুলে নিব। এক্সট্রা যে সাইডগুলো থাকবে সেটা দিয়েও আবার ফুচকা বানানো যাবে। তো চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল আগে থেকে গরম করে রেখেছিলাম, আর তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে। এখন একটা একটা করে ফুচকা দিয়ে দিব। দেখেন প্রত্যেকটা ফুচকায় কিন্তু ফুলে উঠেছে। একটু বেশি বড় পাত্র নিলে একসাথে অনেকগুলো ফুচকা তৈরি করা যায়। তো আমি এতগুলো ফুচকা দিয়ে দিলাম। আর এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিব। 2 পাশ সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে মোটামুটি ডার্ক কালার করেই আমি উঠিয়ে নেব। ঠিক এই কালারটা করে নিলে কিন্তু ফুচকাগুলো অনেক বেশি সময় ধরে এবং অনেক দিন পর্যন্ত মচমচে থাকে। তো এইভাবে আমি ফুচকাগুলো তৈরি করে নিলাম। একটা ফুচকা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ফুলকো হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। একটা এয়ারটাইট বক্সে ভরে এই ফুচকাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তো ডাবলিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো এরকম থিকনেস করে আমি ডাবলিগুলো উঠিয়ে নিলাম। এখন ম্যাশ করে রাখা আলু আমি দিয়ে দিয়েছি। আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি মন মতো ইচ্ছা মতো দিতে পারেন। তো সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব বিট লবণ, তারপর দিয়ে দিচ্ছি সাধারণ লবণ, দিয়ে দিচ্ছি চটপটির মশলা 2 চা চামচ। ব্যাস সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন তেঁতুলের যে টকটা সেটা পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। এখানে ডাবলিগুলোর থিকনেসটা একটু ঘনভাবে উঠিয়েছি, কারণ এখানে আমি ফুচকা তৈরি করে নেব। আর যারা চটপটি খেতে চান তারা ডাবলিগুলো একটু উঠানোর সময় পাতলা করে উঠিয়ে নিতে পারেন, তাহলে চটপটিটা খেতে খুব বেশি ভালো লাগবে। তারপর এখানে আমি ডিম কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ফুচকার পুরটা আমি রেডি করে ফেললাম। এখন তাহলে ফুচকার মধ্যে এই ফুচকার পুরটা দিয়ে দিলাম। ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। ফুচকার মধ্যে আরেকটু এক্সট্রা করে ডিম আর তেঁতুলের টক দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে খাবেন, দেখবেন ফুচকাগুলো খেতে অনেক বেশি মজা হয়। বাইরে থেকে যে ফুচকাগুলো কিনে আনেন না, সেটার থেকেও দ্বিগুণ মজা এভাবে বাসায় ফুচকা তৈরি করলে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার কথা কি বলবো, নিজের হাতে যেহেতু তৈরি করে নিচ্ছি অবশ্যই স্বাস্থ্যসম্মত। তো এইভাবে বাইরে থেকে ফুচকা কিনে না খেয়ে বা চটপটি না খেয়ে আপনারা একটু কষ্ট করে ঘরে তৈরি করে নেবেন, দেখবেন খেতে যেমন ভালো লাগবে সেই সঙ্গে শরীরও ভালো থাকবে। তো আজকে আমার ফুচকার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।